আজ রোববার থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি। এখন সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, আজ থেকে তো স্কুল খুলছে, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর সব মিলিয়ে এখনকার পরিবেশ আসলে কেমন? পরিবেশ অনেকটাই ফেরা শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু রয়েছে, তবে সেটি কলেজ শাখার শিক্ষার্থীরা, কারণ স্কুল শাখা এখনও বন্ধ রয়েছে। যে ভবনটিতে বিধ্বস্ত হয়েছিল সেই ভবনটি সংস্কারের কার্যক্রম চলছে। এছাড়া কলেজ শাখার যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকেই চালু হয়েছে। তারা বলছেন যে দোয়া মাহফিল এবং স্মরণসভার মধ্য দিয়েই সেই যে প্রক্রিয়ায় ফেরা, নতুনভাবে তারা শিক্ষা কার্যক্রম শুরু করার যে ফেরা, সেটি কিন্তু চালু হয়েছে। কারণ এই যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিতে যারা বাসায় বসে আছে বা যারা এখনও ধ্বংসস্তূপের মধ্যে ডুবে আছে, সেইখান থেকে বের হয়ে যেন তারা নতুনভাবে বাঁচতে পারে এবং নতুনভাবে যেন তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে, সেই লক্ষ্যেই তারা আজকে কার্যক্রম শুরু করেছে। তারা বলছেন যে ধাপে ধাপে সেই স্কুলের কার্যক্রমও শুরু হবে, কারণ বাচ্চারা এখনও ট্রমায় আছে। মানসিকভাবে তারা এখনও সেই স্মৃতি এখনও ভুলতে পারছে না, কারণ অনেকের বন্ধু, অনেকের বান্ধবী কিন্তু তারা চলে গেছেন, নিহত হয়েছেন, কেউ আহত হয়েছেন। এখনও তারা লড়াই করে যাচ্ছেন বাঁচার জন্য। যদি বলি যে সেই লক্ষ্যেই কিন্তু যেন ট্রমা থেকে তারা বের হতে পারে, সেজন্যই মূলত ক্যাম্পাস খোলা। কারণ দীর্ঘদিন ধরে একটি ক্যাম্পাস বন্ধ থাকলে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তারা আরও ট্রমায় ভুগবেন, এগুলোই শিক্ষার্থীরা মূলত বলছিলেন। তো ক্যাম্পাসের এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে, শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, জানছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।